বোকাচ্চোদা শালা বিয়ার নিয়ে এরকম ভাব করছে মনে হচ্ছে বিশাল আকার বাল ছিঁড়ে নিয়েছে। শালা বিয়ারে আবার মানুষে খায়, ওর থেকে তো মানে কুত্তার মুখ খাওয়া অনেক ভালো। শালা কতদিন হয়ে গেল একটা বাংলা মুখে তোলা হয়নি, আজ মনটা খুব বাংলা বাংলা করছে। কিন্তু বাল পকেটের যে অবস্থা হবে বলে মনে হয় না। কি করা যায় কি করা যায়? আরে বস, ওই তো বাপের প্যান্ট ঝোলানো দেখছি, যাই পকেট হাঁচা করে দেখি 200-400 তো নিশ্চয়ই থাকবে। আরে বস, এ তো দেখছি 500 টাকার নোট। বাহ, আজকের কপালটা ভালো মনে হচ্ছে। যাই আজকের বাংলা আর মাংস ছাটাতে হবে। A few moments later. কি রে ফুটু, অনেকদিন আর এদিকে আসিস না, মদ ফদ খাওয়া ছেড়ে দিলি নাকি? না না, কি যে বলো না কাকা, আমরা যদি মদ খাওয়া ছেড়ে দিই তাহলে তোমাদের পেট চলবে কি করে বলো? সেই হচ্ছে কথা। আসলে কি জানো তো কাকা, অনেক দিন ধরে পকেটের অবস্থাটা খুব খারাপ চলছে, তাই আর এদিকে আসা হয় না। আচ্ছা সেসব ছাড়ো, তাড়াতাড়ি দুটো বাংলা দাও দেখি। পয়সা নিয়ে এসছিস তো না আবার খাতাতে তুলতে বলবি? লেওড়া চুদা, পয়সা নিয়ে আসিনি তো কি মুখ দেখে মাল নিতে এসছি? এই নাও 500 টাকা, আর তাড়াতাড়ি দুটো বোতল দাও। 1 মিনিট দাঁড়া, আমি ভেতর থেকে মালটা নিয়ে আসি। এই নে। আজকের বড় পুরো গাড় খুলে খেয়ে নেবো। আহ, শরীরটা মানে পুরো ফ্রেশ হয়ে গেল। কি জিনিস মাইরি, কে যে মানে প্রথমে তৈরি করেছিল কে জানে। যদি মালটাকে সামনে পেতাম না, তলায় 4টে চুমু খেতাম। মানে আমি পায়ের কথা বলছিলাম, তোমরা মানে আবার অন্য কিছু ভেবো না জানো। কি ব্যাপার, এই সময় আবার এই জঙ্গলে কার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হয়। আরে এটা তো দেখছি খানকির ছেলে বল্টু আসছে। এবার শান্তিতে একটু মালও খেতে দেবে না? মানে যেখানে গেলাম সেই পেছনে কুত্তার মতো ঠিক চলে এলো। শুয়োরের বাচ্চা এলে তো এক্ষুনি মাল খেতে চাইবে, কি করা যায় এখন? শালা এত কষ্ট করে বাপের পেছন মেরে টাকা নিয়ে মাল কিনে আনলাম, এখন যদি কেউ এসে ভাগ বসায় এগুলো কি মানা যায়? কিছু তো একটা ভাবতেই হবে, কি করা যায়? আরে বাস, একটা জবরদস্ত মতলব এসছে তো মাথায়। বল্টু, আজকে তোকে যা মাল খাবো না ভাই, তুই যতদিন বাঁচবি আমার নাম কোনোদিন ভুলবি না। ব্যাস, কাজ কমপ্লিট। এবারে বল্টু বোকাচোদা আসে, তাকে যা মাল খাবো না। ও না, বেশি সময় নষ্ট করে লাভ নেই, মালটা তাড়াতাড়ি রেখে দিই। কি রে শালা, এখানে একা একা বসে মাল খাচ্ছিস, কই একবার ডাকিস নি তো? তোদের কি ডাকবো ভাই, তোরা আমার হাই ফাই লোক, তোরা কি আর আমার মতো বাংলা খাবি? দূর পাগলা, কি যে বলিস না। আরে ভালোবেসে যদি তুই আমাকে বিষও খাওয়াস না তাও খেয়ে নেবো, তুই হলে আমার ছোট ভাই। শালা চোদ না, এখন মাল আছে বলে ভাই চোদাচ্ছে, এটা যদি মাল না থাকতো তাহলে এক্ষুনি গালাগালি দিয়ে কথা বলতো। আরে বল্টু, তুই আমাকে ভাই বললি, আজ আমি কত খুশি হলাম জানিস। আয় দুজনে মিলে মাল খাবো। এই নে বোতলটা টুকটুক করে মেরে দে, এই সবে ঢাকা খুলেছি এখনো এটাও করিনি। আচ্ছা আরে পাগল, ওরকম মদ কেউ এক নিঃশ্বাসে খায় রে? একটু রয়ে সয়ে খাবি তবে তো। দেখলি তো কিরকম বেসম লেগে গেল। তোকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরে গেছি এগুলো সব তোর চক্রান্ত। তুই বাবা জেনে শুনে আমার সঙ্গে এরকমটা করেছিস। আচ্ছা ঠিক আছে, মনে রাখিস এক মাগে কিন্তু শীত যায় না। শালা শুয়োরের বাচ্চা, তোর খাওয়ানোর মন ছিল না, তুই ডাইরেক্ট না বলে দিতিস, আমি বাড়া চলে যেতাম। এরকম ডেকে এরকম অপমান করলি তো, ঠিক আছে তোর আমি ব্যবস্থা খুব তাড়াতাড়ি করবো, মনে রাখিস। হ্যাঁ মারা, যা যা, তুই আমার বাল ছিঁড়ে নিবি। মালটাকে তো জব্দ করেছি বলার নয়, শালা যতদিন বেঁচে থাকবে কোনোদিন আর আমার কাছে মাল চাইবে না। বোকাচোদা, খালি পোঁত মেরে খাবার দাম। এখন দেখ শালা কেমন লাগে।
এখন মানে 200 টাকা বেঁচে আছে, যাই আরেক বোতল কিনে নিয়ে আসি। আরে বল, গা হাত পা টলছে তো, সালা নেশা লেগে গেল নাকি? হারান্দা, ও হারান্দা, কই গো, বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি, ভেতরে আসুন। আরে স্যার জি, আসুন আসুন, বসুন ওখানে। হারান্দা, আজকে তোমার ডেট রয়েছে, মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে থাকবে না মানে? আরে আমি তো পয়সা রেডি করেই রেখেছি, আপনি বসুন, আমি এক্ষুনি আনছি। কই গো গিন্নি, তাড়াতাড়ি 2 কাপ চা বানাও তো। আরে থাক না হারান্দা, আবার এসবের কি দরকার ছিল? বেকার বেকার বৌদিকে খাটাচ্ছ। না না, কি যে বলেন না স্যার, এইটুকু কর্তব্য তো আমরা করতেই পারি। আচ্ছা আপনি বসুন, আমি টাকাটা নিয়ে আসি। ঠিক আছে। হুম, এটা কিরকম হলো? সকালে এখানে টাকাটা রাখলাম আর এখন টাকাটা নেই, তাহলে কি গিন্নি নিল টাকাটা? কই গো শুনছো, তুমি কি এখানে আমার পকেট থেকে টাকা বের করেছো? কিসের টাকা? আরে বাল, আমার এই যে পকেটে টাকা রাখা ছিল, দেখেছো নাকি? আমি কোনো টাকা ফাকা নিইনি, ফুটো নিয়েছে নাকি দেখো। দেখো কাণ্ড, এই শালা শুয়োরের বাচ্চার জন্য তো একদিন গলায় দড়ি দিতে হবে দেখছি। শুয়োরের বাচ্চা আবার পকেট থেকে টাকা নিয়ে পালিয়েছে, আজকের আসুক ঘরে, ওর বাংলা ব্যবস্থা করতে হবে দেখছি। কি গো হারান্দা, কোনো সমস্যা হলো নাকি? কি হলো হারান্দা, এরা মুখটা শুকনো করে নিলে? কি আর বলবো স্যার, ছেলেটা দিন দিন যা ছেঁচড়া হয়ে যাচ্ছে না, একটু শান্তিতে থাকতেও দেয় না। সে কি, ফুটো আবার কিছু করেছে নাকি? কি আর বলবো স্যার, আপনাকে টাকা দেওয়ার জন্য আজকে সকালবেলা প্যান্টে 500 টাকা ভরে রেখেছিলাম, শুয়োরের বাচ্চা নিয়ে পালিয়ে যাবে না? ও আচ্ছা, এই ব্যাপার। আরে ও এখন ইয়ং ছেলে না, ওই মনে হয় নেশা টেশা করার জন্য নিয়েছে। তাহলে তো আজকে টাকা দিতে পারবে না। না স্যার, আজকের আর হবে না মনে হচ্ছে, পরের সপ্তাহে আসুন। ঠিক আছে হারান্দা, তাহলে আজকে আসছি, হ্যাঁ পরের সপ্তাহে আবার আসবো। স্যার মনে হয় খারাপ ভাবলো, সবই হয়েছে ওই শুয়োরের বাচ্চাটার জন্যে। আজকের আসুক ঘরে, ওর আমি ছাল ছাড়িয়ে নেবো মা। যত সব মারা আলতু ফালতু ছেলেদের সঙ্গে মিশে একদম গোল্লাই চলে যাচ্ছে। আয়, তোর জন্যই তো দাঁড়িয়ে আছি। কোথায় ছিলি বাবা এতক্ষণ? ওয়েদার ঠান্ডা, তার মানে মনে হয় বাবা এখনো কিছু বুঝতে পারেনি। যা, বাসা গেল। কোথায় যাবো বলো তো? ওই ক্লাবে বল্টুদের সঙ্গে বসে আড্ডা মারছিলাম। ও, আড্ডা মারছিলে, ভালো। তা বাপ, আমার প্যান্টের পকেট থেকে 500 টাকা ঝেড়েছো তুমি? এই গান মেরেছে, বাবা তো মানে জানতে পেরে গেছে। কি করা যায়? কি হলো, কি ভাবছিস? আসলে বাবা হয়েছে কি জানো, বল্টুর মা না হাসপাতালে ভর্তি আছে, তাই বল্টু আমার কাছে টাকা চাইছিল, আর আমি তোমার পকেট থেকে 500 টাকা দিয়েছি ওকে, বুঝেছো? আমি কি কোনো অন্যায় করেছি বাবা? ধুর, কে বললো তুই অন্যায় করেছিস? লোকের উপকার করেছিস, এ তো খুব ভালো কথা রে। আরে বাবা, বাবা তো বিশ্বাস করে নিয়েছে। বাহ, সত্যি আমার মাথার জবাব নেই। কিন্তু বাবা, বল্টুর মার সাথে তো আমার খানিকক্ষণ আগেই বাজারে দেখা হয়েছিল, তাহলে শরীরটা খারাপ হলো কখন? শালা শুয়োরের বাচ্চা, এক তো টাকা চুরি করেছিস, তার উপর আবার মিথ্যা কথা বলা। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এই গান মেরেছে বাবা। বাবা গো, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর কোনোদিন করবো না, ক্ষমা করে দাও। ক্ষমা? হ্যাঁ, এক্ষুনি করছি। ওরে বাবা রে, এনে আউ, ইয়া ছেড়ে দাও বাবা, আউ।